আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোন ও আপুরা, সবাইকে শুভেচ্ছা। আজকে এখন আমি কাতল মাছের রেসিপি দেখাবো। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সাথে অল্প রসুন, অল্প একটু আদা, কাঁচামরিচ দিতে কেউ পছন্দ করলে কাঁচামরিচও দিতে পারেন। মশলাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা খুব ভালোভাবে ভেজে নেব। আগেই আমি কাতল মাছ ভেজে নিয়েছিলাম। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি হলুদের গুঁড়া, মাছ ভাজার সময় একটু হলুদের গুঁড়া বেশি পরিমাণে পড়েছিল, জন্য এখন হলুদের গুঁড়াটা একটু কমিয়ে দিলাম। বা মাছ ভাজার সময় হলুদের গুঁড়া ছিল, সেগুলোই দিয়ে দেওয়া যাবে। আলাদা করে হলুদের গুঁড়া বেশি দেওয়া লাগবে না। মাছ ভাজার সময় হলুদের গুঁড়া বেশি দিয়েছিলাম। হলুদের গুঁড়া দেওয়ার পরে এভাবে একটু নাড়িয়ে নেবেন। তারপর মরিচের গুঁড়া, মাছের পরিমাণ বুঝে মরিচের গুঁড়া দিবেন। এই তো আমি মরিচের গুঁড়া এতটুকু দিলাম, 1 চামচ, তার চেয়ে একটু বেশি দিলাম। এখন দেখতে হবে যে কালার এসেছে কিনা। যেহেতু কাঁচামরিচ দিয়েছি, এরপর আর ঝাল বেশি মরিচের গুঁড়া দেওয়া যাবে না, তাহলে ঝাল হয়ে যাবে। আমি একটু চাট মশলা বড় মাছে দিতে পছন্দ করি। কাতল মাছ এই অল্প একটু চাট মশলা দিয়ে দিলাম। এই যে এতটুকু লবণ দিলেই হয়ে যাবে, কারণ মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম। এখন মশলাটা আমি খুব ভালো করে কষাবো। কাতল মাছ রান্না করতে গেলে প্রথমে মাছটা আমি ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এর আগে একদিন আমি দেখিয়েছি সহজভাবে মাছ ধোয়ার নিয়ম। যাই হোক, কাতল মাছ আপনার মশলাটা কষাবো, পুরো যেন না যায়, জন্য একটু পানি দিলাম। যে কোনো মাছই লবণ দিয়েই ধোয়, কিন্তু মাছ ধোয়ার সহজ রেসিপিটা আপনাদেরকে আগে দেখিয়েছি। আজ আমি সেভাবেই মাছটা ধুয়েছি, কিন্তু কম ঝাঁকিয়েছি, যেহেতু এই মাছটা বড়। বেশি ঝাঁকড়ালে দেখা যাবে মাছ
মাছটা ভেঙে যাবে, এর জন্য আমি অল্প ঝাঁক দিয়ে লবণ দিয়ে ভালো করে ধুয়েছি। যখন আমি ভেজেছি তখন আমি একটু লেবুর রস দিয়ে নিয়েছি। যে কোনো মাছ ভাজার সময় হলুদের গুঁড়া লবণ দিয়ে ভাজার সময় তখন একটু লেবুর রস দিয়ে নেবেন, দেখবেন মাছে কোনো গন্ধ থাকে না। যাই হোক, এখন আমি মশলাটা কষাবো, এই জন্য আমি ঢাকন দিয়ে ঢেকে দিলাম। এই তো আমার মশলা কষানো হয়ে গেল কাতল মাছ রান্না করার জন্য। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যাই হোক, কষানো হয়ে গেল, এখন আমি মাছের ঝোল দিব। পানি দিয়ে দিলাম। পানিটা উতলানো হয়ে গেলে তারপর এর ভিতরে আমি মাছ দিয়ে দিব। মাছটা যেহেতু ভেজে নিয়েছি, এর বেশি পানি লাগবে না। এখন আমি ঢাকন দিয়ে ঢেকে দিব। মাছটা হতে থাকুক, এর ফাঁকে আপনাদের সাথে আমি একটু কথা বলে নেই, গল্প করে নিই। যাই হোক, বর্তমানে ফেসবুকে আমরা সবাই কম বেশি কাজে যুক্ত আছি, কিন্তু বর্তমানে আমরা এখন বুঝতে পারছি না যে কিভাবে ভিউ বাড়াতে হবে, ফলোয়ার বাড়াতে হবে বা অডিয়েন্স বাড়াতে হবে। কোনো ভিডিও সামনে আসলে হাত দিয়ে ধাক্কা না দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখে বুঝে শুনে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন, লাইক এবং শেয়ার করবেন। নিয়মিত ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে থাকার জন্য ফলোয়ার করে দেবেন, না হলে দেখা যাবে আপনার ভিউ হলো কিন্তু আপনার ফলোয়ার বাড়লো না, আবার অডিয়েন্সও হলো না, এনগেজমেন্ট বাড়লো না। আমরা কিছু কিছু লোকেরা বর্তমানে ভিডিও সামনে আসে, ভিডিও অল্প একটু দেখে তারপরে আমরা কমেন্ট করি, তো দেখা যায় কমেন্ট করে বের হয়ে আসি, যার জন্য আমাদের ভিউ বাড়ছে না। এই কাজটা করা যাবে না। আমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, তারপর কমেন্ট করতে হবে, এটা গঠনমূলক কমেন্ট করতে হবে, আর লাভ রিয়াকশন দিবেন। তাহলে আপনার দেখা গেছে এইটা নোটিফিকেশন যার কাছে যাবে সে আপনাকে ফলোইং করতে পারে। ঠিক আছে, এইভাবে হলে ভিউ বাড়বে, ফলোয়ার বাড়বে, অডিয়েন্সও হবে, আর এনগেজমেন্ট বাড়বে। যাই হোক, আমরা সবার পাশে আছি, এর জন্য কারো ভুল ত্রুটি হলে ভিডিওর মাধ্যমে ধরে দেই। আমারও এই ভিডিওতে কোনো কিছু বলা ভুল হলে আপনারা আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবেন, আমি সেগুলো সংশোধন করার চেষ্টা করব। তারপরও আমি এত দূর আসতে পেরেছি আপনাদের সবার আন্তরিক ভালোবাসায়। এখন বর্তমানে সবাই সব কিছু রান্নার রেসিপি জানে, ইউটিউবে সার্চ দিলেই হয়। তারপরও আমরা যেহেতু ফেসবুকে কাজ করি, প্রতিদিন আমরা কি রান্না করি বা কি কাজ করি, কোথায় ঘুরতে যাই, প্রাকৃতিক দৃশ্য সবই শেয়ার করি বা রান্নার রেসিপি আমি দেখাই, তাই এগুলো আপনাদের কাছে শেয়ার করলাম যে কোনটা করলে ভালো হয়, কোনটা করলে খারাপ হয়, বা কোন কাজ করলে আমাদের এনগেজমেন্ট বাড়বে, ভিউ বাড়বে, ফলোয়ার বাড়বে, এইটার পরামর্শ দিলাম। আমারও কোনো ভুল হলে আপনারা, আমার আপুরা এবং ভাইয়ারা ভিডিওর মাধ্যমে আপনারা বলে দিবেন কোনো ভুল হয়েছে কি না, তাহলে আমিও শিখে নিতে পারবো। এভাবে কাজ করলে ফেসবুকে আমি উন্নতি করতে পারবো। যাই হোক,
আমার রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে সেগুলো আপনারা কমেন্টে জানাতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাতল মাছের পানি মানে ঝোল ফুটে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। একটা একটা করে মাছ দিয়ে দেব। এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো আগেই ভাজা ছিল এর জন্য আমি ঝোল অল্প দিয়েছি। এই যে যা ঝোল আছে এতেই আমার কাতল মাছ হয়ে যাবে রান্না। এখন আমি অল্প মিডিয়াম আঁচে রান্না করব। এখন আমি ঢাকন দিয়ে ঢেকে দিলাম। আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং পুরো ভিডিওটা দেখবেন সবার কাছে অনুরোধ। এবং আপনারা যে ভিডিওগুলো ছাড়েন সেগুলো আমি সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করি। সময়ের অভাবে দু একটা ভিডিও দেখতে না পারলেও লাইক কমেন্ট শেয়ার করে যাই। আপনারা যারা ফেসবুকে কাজে যুক্ত আছেন আমরা সবাই সবার পাশে থাকব, না হলে দেখা যাবে আমরা কেউ এগিয়ে গিয়েছি কেউ পিছিয়ে পড়ে আছি। এখানে কোনো হিংসাত্মকমূলক কাজ চলবে না, সবাই সবাইকে ভালোবেসে এগিয়ে যেতে হবে। কাতল মাছের রেসিপি দেখাতে দেখাতে আপনাদের সাথে অনেক কথাই বললাম, গল্প করলাম। আপনারাও ইচ্ছা করলে এভাবে রান্নার পাশাপাশি একজন একজনের সাথে গল্প করতে পারেন, কথা বলে শেয়ার করতে পারেন। দেখা যায় আমরা মহিলারা বাসায় থাকি, তো পুরুষেরা বাইরে কাজ করে, চাকরি বাকরি করে, আমাদের গল্প করার জন্য কোনো মানুষ থাকে না। তো এভাবে আমরা আমাদের মনের কথা প্রকাশ করে ভালো লাগতে পারে। আপনারা এভাবে আপনাদের রান্নার ফাঁকে ফাঁকে গল্প করে কষ্টের কথা বা সুখের কথা সব কিছু শেয়ার করতে পারেন। দেখা যাবে এভাবেই আমাদের সারা পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ ভালো হবে। দেখা গেছে এভাবেই আমরা সব আপুরা সামনে এগিয়ে যাব। আমাদেরও মনে হবে না যে না আমরা ঘরে একা বসবাস করি, মনে হবে যে না আমরা সবার সাথে মিলেমিশে একসাথে গল্প করে সামনে এগিয়ে যাচ্ছি। যাই হোক, আমার মাছ মনে হয় হয়ে গেছে। এখন আমি দেখছি, ফাইনালি আপনারাই দেখেন ঝোল টেনে গেছে, কাতল মাছ হয়ে গেছে। এখন বেশি এটা নাড়ানো যাবে না, তো মাছ ভেঙে যাবে। তো আমার কাতল মাছের রান্নার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকেন।